মাজার হামলা নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকারের আমলে আমরা দেখলাম যে কুষ্টিয়ায় মাজারে হামলা করে একজনকে হত্যা করা হয়েছে। মানে স্পিকারটা আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাম ছিল নাহিদ ইসলাম, বর্তমানে সংসদ সদস্য। আজকে দেখলাম বলে বিএনপি সরকার আপনারা আসার পরে কুষ্টিয়াতে একজন পীরের দরবারে পুড়ি দিয়ে একজন পীরকে পিটতে পিটতে মেরে ফেলেছিল। আর একজনকে মারার কারণে তোমার চোখ এত বড় হয়ে গিয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকার যখন তুমি উপদেষ্টা ছিলা 180টা মাজার ভাঙ্গা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমাদের নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে আগুন জ্বালিয়েছিল। তখন তোমরা কোথায় ছিলা? তখন চোখে দেখো নাই। এখন একটা মাজার ভেঙে সরকারের বিরোধিতা করতে গিয়ে আজকে তোমরা একটা মাজার দেখছ। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা গাদ্দারি করবে তাদেরকে হুঁশিয়ার করে দেয়। 2013 সালে ছাত্র চত্বরে দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাজার লাথি দিয়ে ভেঙে ফেলবো। ওই বাবুনগরের মৌলবী 1 মাস পরে ডাম্পা ফেরালাস্ট হয়ে গিয়েছে, 2 মাস পরে পাম্পা চলে গিয়েছে, 1 বছর পরে টয়লেটের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে। মনে রাখবা, আল্লাহর ওলির মাজারে একটা কম করে হাত দিলে হাত মুছতে ভেঙে ফেলা হবে না। হাত তুলে বলেন কি না? আমরা সুন্নিরা মাজার পূজা করি না। আল্লাহর ওলিরা মাজার পূজা শেখানোর জন্য আসে নাই। আল্লাহর ওলিরা পূজা থেকে সিজদা শেখানোর জন্য আগমন করেছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসে আমাদেরকে শিখিয়েছে পূজা করা যাবে না, সিজদা করতে হবে আল্লাহর কুদরতি কদমে। তাই তো বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা সিজদা করার জন্য মসজিদ তোমাকে আমি দেখাতে পারবো। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপুরান মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী শাহ মাখদুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ রয়েছে, নাসিরউদ্দিন সিপাচালার হবিগঞ্জের মাজারের পাশে মসজিদ আছে, কেল্লা শাহ রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শেরে বাংলা রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, গাউসুল মাজবান্ডের মাজারের পাশে মসজিদ আছে, শাহিন শাহ সিরকুটের মাজারের পাশে মসজিদ আছে, খাজা গরিব নওয়াজের মাজারের পাশে মসজিদ আছে, হযরত আব্দুল কাদের জিলানীর মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখাতে আসে নাই। আল্লাহর ওলিরা পূজা থেকে সিজদা শেখানোর জন্য আগমন করেছে। আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছে জিয়ারত হবে মাজারে, আর সিজদা হবে মসজিদে। না তুলে বলেন কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা সৈয়দ মুকাররম বারি মাদ্দাজুল আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলান সাহলান। রাখি দাও। আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান। প্রধান আলোচকের